জামাইদেরকে আগে দেন না, আমি তো আর আসছি খাবো না, তাদেরকে ডাক দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু হলিডে থেকে এসে আমরা সবাই সুপার টায়ার্ড। শুধু ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, বাট ঘুমালে তো হবে না, সকালে ঘুম থেকে উঠতে হবে, সংসার ধর্ম পালন করতে হবে। তো আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আসছি। উঠে আসার পরে আমার গার্ডেনটাতে একটু যাব, গার্ডেনটা দেখব কি অবস্থা, কয়েকদিন একটু দেখা হয় না। আর তাছাড়া বিকেলবেলায় যাব হচ্ছে একটা বিয়ে বাড়ি, যদি সুস্থ থাকি ভালো থাকি একটা বিয়ে বাড়ি যাব। সো ইনশাল্লাহ যদি যাই আপনাদেরকে বিয়ে বাড়ির, সিলেটের বিয়ে বাড়ির সমস্ত সব কিছু দেখানোর চেষ্টা করব। আর আমি এখন যাব হচ্ছে রান্না করতে, আসছি কি রান্না করবো এখনও জানি না, বাট দেখি ফ্রিজে কি আছে, কোনো কিছু একটা রান্না করে ফেলবো। ওই দিন যে ইলিশ মাছটা মেহমানের জন্য রান্না করার জন্য ভেজেছিলাম, ভেঙে গেছিলো, সেটা ফ্রিজে ছিল, ওটাই আজকে একটু ভুনা করে ফেলবো। তো ভুনা করার পরে সব জিনিসপত্র গোছগাছ করতে হবে। মাছটা যেহেতু ফ্রিজে ছিল, এটাকে মানে একটু মশলার সাথে মিক্স করে আস্তে জালে রেখে দেবো, তাহলে মাছের ভিতরে মশলা টশলা বা ঝাল মশলা লবণ সব ভালোভাবে যাবে, মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হবে। রেডি হয়ে বসে আছি, বের হব। শরীরের এনার্জি একদমই নাই, বাট আপুকে যেহেতু কথা দিছি, কথা রাখার জন্য যাচ্ছি। ঝটপট করে গোসল করে একটু রেডি হয়ে গেলাম। আর এই ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস, আমি এটা আসলে কাস্টমাইজ করেই তৈরি করছি, কালার ডিজাইন সব কিছু দিয়ে তারপরে তৈরি করছি। যদিও এটা কমন হতে পারে, বাট আমার কাছে এরকম ধরনের কাজ অনেক বেশি ভালো লাগে। বাট আমি কালার এবং এই জামাতে এই কাজ হবে এটা দিয়েই আপুরে বলছি। আর আপুরে আমি আসলে অনেক বেশি জ্বালাই জামা কাপড় বানানোর সময়, এটা এরকম না এরকম, এরকম না ওরকম, এটা করি আর কি। বাট তারপরে এত কিছুর পরে পারফেক্ট একটা ড্রেস আসে, পারফেক্ট কাজ আসে, কালার আসে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এটার জন্য আপুকে ধন্যবাদ। এখানে এগুলো সব মেয়ের বাড়ি থেকে আসছে না? হুম, এগুলো সাজানোর একটা ধৈর্যের ব্যাপার। বউ একা করছে না, গুণী বউ। হ্যাঁ, এভাবে সুন্দর লাগে না। না ঠিক আছে, সব এখানে এনে টেবিলে বাট ধরবে সব, আমার তো মনে হয় না। আগে পিছে করে সব কিছু সুন্দর করে। বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া, এখানে চটপটি রেডি করছে, বিস্কিট, চা, দই, সমুচা সব কিছু। জামাইদেরকে আগে দেন না, আমি তো আর আসছি খাবো না, তাদেরকে ডাক দিই। এত 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 জিনিস রাখার জায়গা নাই। এখানে আছে হলো বিয়ের আর বিয়ের পরের দিন ওয়ালিমার ড্রেস, তারপর জুতা। এটা তো ঘুরতে আসছে। আর এটার ভিতরে হচ্ছে ঘড়ি, এটা ঘুরতেই থাকবে। এটা বাবারে এখানে জুতা টুতা সব কিছু দিছে। এগুলো হচ্ছে সব হলিয়াপুর ছেলের বউ, এগুলা সব নিজ হাতে বক্স বক্স করছে। দুজনের নামই এ দিয়ে শুরু হয়, সো এ দিয়ে চকলেট। তাদের হলিয়াপুরের একটা মানে কিউট একটা অপি আছে, ক্যাট আছে, ক্যাটের জন্য খাবার দিছে। সব কিছু কাছ থেকে দেখায়
নাস্তার জন্য, নাস্তা পানির জন্য। ম্যানচেস্টার লাইক করে মনে হয় ওটার জন্য। সব কিছু বক্সগুলো অনেক সুন্দর সুন্দর করে তৈরি করছে। এটা আই থিঙ্ক হলি আপুর জন্য। ক্লিনিং এর জিনিসও দিচ্ছে এখানে। হলুদ মরিচ, কিচেন স্টাফ, হলুদ মরিচ সবকিছু, নুডলসের নুডলস বল সবকিছু। বিয়ে বাড়ি গার্ডেন, টমেটো, মরিচ কি একটাও পাকা আছে? একটু বড় থাকলে নিয়ে যাও। কোনটা খাওয়ার মতন হয়? একটা, আপনি বুঝবেন। না এটা ফুল আছে, বেশি না, বেশি না, না 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 না, আমি জাস্ট শুধু, না 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 না, শুধু আমি একটু ঘ্রাণ দেখার জন্য। না না না, এটা হচ্ছে, এটা মাছ কাটার দিনের জন্য না? না, সব সব জ্বলে গেছে। এখন হচ্ছে টাইম বীজ রাখার। আমি দেখাই তোমাকে। আপনি কি বীজ থেকে উঠাইছিলেন? আমরা না, এবার করে নাই, মাঝে মাঝে করে। আমারটা তো লাস্টে উড়ে উড়ে চলে গেছে। আমি এই যে গাছ একটা দুইটা লাগাইছিলাম, মরে গেছে গরমে। এগুলো এত গরমে থাকে না। বীজ হয়নি, বীজ হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না না, এটা না, এইগুলা এই যে হ্যাঁ হ্যাঁ, এটা হলো বীজ। এটা নিয়ে শুকানে লাগে, মানে এখন হচ্ছে টাইম মেঘের আগে, বৃষ্টির পড়ার আগে। এটা বাংলাদেশের তেজপাতা গাছের মতন ওটা। হ্যাঁ, আসলে মাছ আছে। আচ্ছা, সুন্দর হয়েছে। হ্যাঁ, এই সাইডটা তো আগে ছিল না। কোনটা? এটা সুন্দর হয়েছে। সব কাজ নিজে করছেন। একটা বিল্ডার আসে, একটু দেখাই দিয়ে যায়। ভাষণ নিজে লাগাইছে। ভালো তো, রিয়েলটা না? পয়সা বাঁচায়। রিয়েলটা ফ্লোর দেখছো, ওইটাও নিজে করছে। ভালো তো, এটা রিয়েলটা? হ্যাঁ, রিয়েলটা। ঠিক আছে, 2000 পাউন্ড বলছিল কনজারভেটরের ফ্লোর। ভালো তো, এইটা দিয়ে আমাকে শাড়ি দিছে। ভালো হয়েছে। কাজ সব নিজে করে আসলে, মানে মানুষ আনতে চায়। আমি বলি, এটা হচ্ছে হলিয়াপুর বাসার ব্যাকইয়ার্ড আর সুন্দর বিগ গার্ডেন, পাশে অবশ্য রোড। চারা লাগাইছে। ক্লিন করা, টাইডি করা, কত করছে। না 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 না, সব তো এক এক করে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে এই মাছ স্পাইস পছন্দ করে, এই জন্য একদম নাগা সস এটা দিয়ে ওকে। নাগা তার সবচেয়ে ফেভারিট। আর ক্লিনিং স্টাফ আর প্রাদলের এই যে এটা পছন্দের জিনিস। এটা আপনার জন্য ব্যাগ। হ্যাঁ, এটা আমার জন্য। এটা কি গেমস ফ্যামিলি নাইট, ওই যে গেমের জন্য। আর এটা হচ্ছে কফি, তারা কি বলে, কফি লাভার। আচ্ছা, এটা। আর এটা হচ্ছে ইসলামিক। এটা হচ্ছে সে ওয়ান ট্যুর করতে চায় প্রাঞ্জলকে নিয়ে। আচ্ছা, ওই সব দেশে এখন 2টা দেশে অলরেডি গেছে তারা। আচ্ছা আচ্ছা, এখন বাকি যেগুলো যাবে সব পিন করে করে রাখবে ইনশাআল্লাহ। সাইন ইওর লাইফে। হ্যাঁ, এটা হচ্ছে সে যেই ক্লাব পছন্দ করে, কিন্তু ও পছন্দ করে লিভারপুল, আর সেটা লিভারপুল ঢুকাই দিছে। ঠিক আছে। আর এখানে কফি লাভারের কফির জন্য এই ওই যে নিচে। আচ্ছা, ওটা কি?
এটা পারফিউম, একটা আছে না? এটা পারফিউম না? এটা হচ্ছে পারফিউম দিছে। আর এটাতে এটাতে মনে হয় বেল্ট ছিল। এখানে জুতা দিছে, ঘড়ি, আর এটা হচ্ছে বিয়ের দিন পরবে। সুন্দর হয়েছে, সুন্দর করে ডেকোরেশন করে দিছে। এই কাজগুলো আমার খুব ভালো লাগে। জেরদৌসি, হ্যাঁ। আর এখানে যে বাবা দিদিকে দিচ্ছে এভাবে লেখা। স্পেস পাবে না ঘোরার না? না না না, থাক, সমস্যা নেই। আচ্ছা, দেখছে, হ্যাঁ, ওইটা আবার লাগাই দেন। আর এখানে হচ্ছে আপনাদের সবার জন্য দিচ্ছা, দিদিতি, আম্মু, বাবা সবার জন্য সুন্দর সুন্দর ড্রেস, শার্ট, সব কিছু। এটাও মনে হয় না, তাফসীর দিদির হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, এটা কি লেখা? এটা মনে হয় প্রাঞ্জলেরই হবে, এক্সট্রা একটা নাকি? প্রাঞ্জলের মামার হতে পারে। ও, তারপরে আমার ননদ বোনাস, মামনি আর আবিমনি, এটা একটু বেশি। সবার জন্য, মোটামুটি সবার জন্য বৌনি হাতে এগুলা সাজায় সাজায়। এটা এটা কিসের জন্য? কি কি জানি এটা মানে অনেক নিজে নিজে যে এগুলো সাজাইছে সুন্দর করে, এটাই অনেক। যাই হোক, ভালো। এটা ফ্যান, দুজনের দুইটা ফ্যান, গম, সামার ভাইব। ও পাসপোর্ট গরম, বুঝছেন? দুইটা, আচ্ছা, দুইটা পাসপোর্টের ইয়ে, সামার ট্রাভেল ইয়ে। ঠিক আছে, দুজনে ঘোরাঘুরি করো। বিয়ে বাড়ি মানে অনেক মানুষ, অনেক আনন্দ, অনেক ফুর্তি, সব কিছু। আর কালকে মেহেদি, তো মেহেদির জন্য আজকে সবাই আসছে। বিয়ে বাড়িতে যেটা হয় আর কি, যে অনেক মানুষজন থাকে, ফান হয়, গান হয়। সো আমি আসলাম কিছু সময়ের জন্য। আমি অবশ্য আয়াদাইলকে নিয়ে আসি নাই, কারণ আমি বেশি সময় বসবো না। আর মেন কথা, ট্যুর দিতে দিতে আমি এত বেশি টায়ার্ড ছিলাম। পরে ভাবলাম যে না, আপু এত করে বলছে, যাই একটু ঘুরেই আসি। আর কালকে মেহেদিতে ইনশাল্লাহ তখন আয়াদাইলকে নিয়ে যাব। আর আপনার ইব্রাহিম ভাই আমাকে নিতে আসতেছে, আমি ওয়েট করতেছি। নিতে আসলেই চলে যাব আর কি। এগুলো দেখলেই আমার কাছে ভয় লাগে যে আল্লাহ বাঁচাইলে যখন আয়াদাহিলের বিয়ে হবে, আল্লাহ এগুলা কিভাবে কি ম্যানেজ করবো আমি নিজেও জানি না। আমি তো মনে হয় বলবো, আল্লাহর রাস্তে যাও, মসজিদে যাও, খুরমা খাও, বিয়ে করে ফেলো, আলহামদুলিল্লাহ। এটাই। আর না, প্রত্যেকটা ফ্যামিলিতে না কাজিনরা অনেক বেশি থাকলে অনেক ভালো হয়, ভালো লাগে, সব কিছু অনেক জমজমাট হয়ে যায়। আত্মীয় স্বজন সবাই যদি এখানে থাকে, বা কাজিনরা যদি, সিবলিংস বা কাজিন অনেক হয়, তখন কিন্তু আসলে জিনিসগুলো অনেক বেশি সুন্দর, প্রাণবন্ত হয়ে ওঠে, যেটা আসলে ভালো লাগার মতন একটা বিষয়। বিয়ে বাড়ির আসল সৌন্দর্য হলো এটা। এটা দেখলে পুরো মনে হবে কি যে বাংলাদেশ বাংলাদেশ, বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আরও ঘন করে দিলে সারাক্ষণ শুধু জ্বলতে থাকবে, যেটা দেখতে খুব বেশি সুন্দর। আমি এখন বাসায় চলে যাচ্ছি। আপনাদের ইব্রাহিম ভাই নিতে আসছে আমাকে বাসায় দিয়ে, তারপরে এই তো সে তার কাজে যাবে। কালকে মেহেদি, সবাইকে যেতে বলছে। আর এতে আন্তরিকতার সাথে বলছে যে আসলে না করতে পারি নাই, আসছি ইনশাল্লাহ, কালকে যাব, যেটা অবশ্য আমাদের বাসার কাছেই হবে। বাসায় আসছি, আহিলকে এখন ভাত খাওয়াই দিব। হলে আপু অনেক করে বলছিল খেয়ে আসার জন্য, কিন্তু আসলে আমার একদম খেতেই ইচ্ছা করছিল না। আয়াদালের জন্য আনতে বলতেছিল, বাট আসলে আমি চলে আসছি, অনেক করে বলছে। আলহামদুলিল্লাহ, ভালো একটা দিন পার করেছি। সব কিছু মিলিয়ে একটা ভালো দিন ছিল। আর বিয়েবাড়ির সব কিছু সুন্দর করে সাজানো গোছানো, এই যে ডালাগুলা দেখানো হইলো আর কি, আমি দেখাইলাম।
এগুলো সব হচ্ছে মেয়ের বাড়ি থেকে আসছে, মেয়ে নিজ হাতে সাজাইছে। সেই জিনিসগুলো এক সময় সব কিছু স্মৃতি হয়ে থাকবে, একটা সময় পরে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এটা আর বিয়ে বাড়ি মানেই কিন্তু হুটহাট অনেক মেহমান, কে কখন আসবে, ডোর সবসময় ওপেন থাকে আর কি। তো আজকে আমি যখন প্রথমে গিয়েছিলাম একদমই মানুষজন ছিল না, বিয়ে বাড়ি মনে হচ্ছিল না, পরে একদম কিছুক্ষণ পরে হুড়মুড় করে পুরো বাড়ি ভরে গেছে। আপু অনেকবার করে খাওয়া দাওয়া করে আসতে বলছে, বিয়ে বাড়িতে তো প্রচুর খাবার থাকে, শুধু খাবারই খাবার। তো অনেকবার করে খেয়ে আসতে বলছে, আয়াদাইলের জন্য নিয়ে আসতে বলছে, বাট আমি আসলে আর খেয়ে আসিনি, নিয়েও আসিনি, কারণ হলিডে থেকে আসছি, টুকিটাকি এটা সেটা এগুলো আসছেই। প্লাস কালকে তো ইনশাল্লাহ মেহেন্দিতে যাব, তো তখন খাওয়া দাওয়া করা যাবে। খাওয়া দাওয়ার সময় বহুত আছে, মেনলি গেছি, দেখা হয়েছে, সব কিছু মিলে এটাই বেশি ভালো লেগেছে। কারণ এগুলো সব তো প্যাকেট থেকে খুলে 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 জায়গায় চলে যাবে। সো দেখার জন্যই আসলে মূলত আজকে আপু যাইতে বলছিল, পরে গেলাম, দেখলাম, সব কিছু ভালো লাগছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের ভালো লাগলেই আমারও ভালো লাগবে। আর আমি ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। সবাই আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।